11 থেকে 15 পর্যন্ত অঙ্ক বলছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে বললে আমাদের দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা ডান পক্ষ। দেখেন আমি 11 নম্বর অঙ্কের সমাধান করি, তাহলে বুঝতে পারবেন কি বলছে। যে 11 নম্বর অঙ্কে বলছে যে স্যার a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার m, এরপরে পুরোটার উপর পাওয়ার হচ্ছে n ইন্টু a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n, পুরোটার উপর পাওয়ার হচ্ছে n ইন্টু a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার n, এর পুরোটার উপর পাওয়ার হচ্ছে m ইকুয়াল টু 1। দেখেন আপনার এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। এই অঙ্কটা করার আগে আপনাকে আমি তিনটা জিনিস বলবো, শুধু মনে রাখবেন। যদি কখনো বেস সেম এবং তারা গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হবে যোগ, আবার যদি তারা যোগ আকারে থাকে তাহলে হবে গুণ, যদি বেস সেম ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার হবে বিয়োগ, আবার যদি তারা বিয়োগ আকারে থাকে তাহলে হবে ভাগ। এই কয়টা জিনিস মনে রাখলে আপনাদের এই অঙ্কের সমাধান আমি খুব সহজে করাতে পারব। কি বললাম দেখেন, ওই অঙ্কগুলো এখানে আমি প্রয়োগ করব। দেখেন প্রথমেই বলছে যে এইটা হচ্ছে আপনার বাম পক্ষ, তাহলে বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান শুরু করেন। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু a পাওয়ার l a পাওয়ার m, পুরোটা উপর পাওয়ার n, a পাওয়ার m a পাওয়ার m পাওয়ার l a পাওয়ার n a পাওয়ার l, পুরোটা পাওয়ার হচ্ছে m। দেখেন আমি কিছুক্ষণ আগে বললাম যে কোনো কিছুর বেস যদি সেম হয় এবং তারা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। দেখেন আমি যে কথা বললাম যে বেস সেম, পাওয়ার তারা কি ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার হবে কি, বিয়োগ। ওই যে বেস সেম ভাগ আকারে আছে, পাওয়ার হবে কি, বিয়োগ m মাইনাস n। বেস হচ্ছে a, পাওয়ার হচ্ছে mn, ওই যে পাওয়ার বিয়োগ হয়ে গেছে। তাহলে খেয়াল করেন এখানে কি হয়েছে, তাহলে বেস সেম a, পাওয়ার কত, একটা পাওয়ার হচ্ছে l, একটা পাওয়ার হচ্ছে m, এই পুরোটা পাওয়ার হচ্ছে n ইন্টু a পাওয়ার m মাইনাস n, পুরোটা পাওয়ার হচ্ছে l ইন্টু a পাওয়ার n n মাইনাস l, পুরোটা পাওয়ার হচ্ছে m। এখন আবার একটা জিনিস খেয়াল করেন যে আমি বলেছিলাম কোনো কিছুর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়। কিরকম হবে, যে মনে করেন a পাওয়ার n পাওয়ার হচ্ছে m, এরকম যদি থাকে পাওয়ারের উপরে পাওয়ার, মনে করেন এটা হচ্ছে a স্কোয়ার, এরপরে আবার আছে কিউ, তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে a পাওয়ার m n, এইরকম পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা গুণ হয়ে যায়। ভাই একই হবে দেখেন, তাহলে এখানে ভাইয়া তাহলে এইখানে পাওয়ার হচ্ছে এর পরে l মাইনাস m, পাওয়ার হচ্ছে কত n, তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করেন l মাইনাস m ইন্টু n ইন্টু a পাওয়ার m মাইনাস n, এরপরে পাওয়ার কত l ইন্টু a পাওয়ার n মাইনাস l, এর সাথে গুণ কত m, গুণ করে দেন a পাওয়ার nl মাইনাস mn ইন্টু a পাওয়ার ml মাইনাস nl ইন্টু a পাওয়ার mn মাইনাস ml। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, যদি বেস সেম হয় এবং তারা গুণ আকারে থাকে, ওই যে বলেছিলাম যদি বেস সেম হয় তারা গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে মনে করেন বেস সেম a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, বেস সেম তারা গুণ আকার আছে, পাওয়ার কি হবে a পাওয়ার m প্লাস n, পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে বেস কত আপনাদের, এখানে বেস হচ্ছে a, এখানে বেস a, এখানেও বেস a, বেস সেম, পাওয়ার কি যোগ হয়ে যাবে, তাহলে বেস সেম নিলাম a, এবার পাওয়ার কি হবে স্যার, যোগ হয়ে যাবে। দেখেন পাওয়ার কত দেওয়া আছে, nl মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। দেখেন পাওয়ার যোগ হয়ে গেছে, যোগ হলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ হলে চিহ্নের পরিবর্তন। তো এইখানে আমাদের বারবার ভুল হয় যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। যদি মনে রাখবেন যদি যোগ হয় পাওয়ার, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি পাওয়ার বিয়োগ হয় সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখেন এইখানে আপনার nl প্লাস nl মাইনাস mn মাইনাস mn প্লাস ml প্লাস ml মাইনাস, তাহলে a পাওয়ার 0, a পাওয়ার 0 ইকুয়াল টু কত ভাইয়া, a পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি a পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এইটার মান কত হয়েছে 1। এইটা হচ্ছে আপনাদের ডান পক্ষ, ডান পক্ষ, ওই যে ডান পক্ষ এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এই হচ্ছে এই 11 নম্বর অঙ্কের সমাধান।